নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন, আজ 112তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। শ্রীম হাঁসপুকুরের দক্ষিণ ঘাটের চত্বরে উপনীত। চত্বরের 3 দিকে বসবার জন্য বাঁধানো বেঞ্চি আছে, কেবল উত্তর দিক খোলা, ঘাটে নামিবার সিঁড়ি আছে বলিয়া। পূর্ব দিকবর্তী বেঞ্চেতে শ্রীম বসিয়াছেন। বেঞ্চ দুইটির পূর্ব দক্ষিণ সংযোগস্থল হইতে 2.5 হাত উত্তরে। শ্রীমর সম্মুখে পঞ্চবটী, তারপর গঙ্গা। এই স্থানে কিছুক্ষণ বিশ্রাম করিতেছেন। বেঞ্চের নিম্নদেশে চত্বর, সেটি একটি সমকোণ ইষ্টক নির্মিত ক্ষেত্র। তাহার উত্তর পশ্চিম দিকে শ্রীম দক্ষিণাস্য হইয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন। এই স্থলে একদিন ভগবান শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়াছিলেন। উত্তরাস্য। নরেন্দ্রনাথ সোপানতল হইতে গাড়ুতে জল তুলিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে তাহাকে দর্শন করিতেছেন। সেই জলে শ্রীরামকৃষ্ণের শৌচাদি কার্য সম্পন্ন হয়। গঙ্গা বাড়ি ব্রহ্মবাড়ি, তাই শৌচাদি নিম্নাঙ্গের কর্মে উহা ব্যবহার করেন না। এই স্থলে দাঁড়াইয়া একদিন ঠাকুর নরেন্দ্রনাথকে বলিয়াছিলেন, আরও ঘন ঘন আসতে হয়, শুনিস নাই নূতন পিড়িতে কি করে লোক। নরেন্দ্রনাথ তখন নূতন আনাগোনা করিতেছেন। এবার শ্রীম পঞ্চবটিতে আবার আসিয়াছেন। ধ্যান কুটিরের অভ্যন্তর দর্শন করিতেছেন দক্ষিণের বাতায়ন পথে। কুটির মধ্যে একটি ক্ষীণ তৈল প্রদীপ মিটমিট জ্বলিতেছে। পাশেই একটি ধ্যানস্থ মৃন্ময় শিবমূর্তি। গৃহ হস্ত দ্বারা স্পর্শ করিয়া সেই হস্তে ললাট স্পর্শ করিলেন। কুটিরের বারান্দায়ও হস্ত দ্বারা প্রণাম করিলেন। এই স্থলে পূর্বে মৃন্ময় কুটির ছিল। ঠাকুর তাহাতে বসিয়া ধ্যান করিতেন। এখন উহা ইষ্টক নির্মিত। গৃহাভ্যন্তরস্থ সকল সামগ্রী নতুন। শ্রীম ঠাকুরের রোপিত পঞ্চবটী ও সাধনস্থল পুরাতন বটতলা প্রদক্ষিণ করিতেছেন। পুরাতন বটবেদিকার উত্তর পশ্চিম কোণ পর্যন্ত গমন করিলেন। এই স্থলে পুরাতন বৃক্ষের একটি ডাল ভাঙিয়া পড়িয়াছে। সে ডাল হইতে রাস্তার পশ্চিমে গঙ্গাতটে নূতন আরেকটি বৃক্ষ জন্মিয়াছে। ঠাকুরের সাধনপীঠের বহু নিম্নে চত্বরে উত্তরাস্য হইয়া একটি ব্রহ্মচারী ধ্যানমগ্ন। শ্রীম এই স্থান হইতে ফিরিয়া আসিলেন। ঠাকুরের ঘরের পশ্চিম দিকের গোল বারান্দায় শ্রীম আরোহণ করিতেছেন, সঙ্গে ভক্তগণ। সোপানের নিম্নস্থলে হস্ত দ্বারা স্পর্শ করিয়া সেই হস্ত ললাটে স্থাপন করিয়া তবে উপরে উঠিতেছেন। পুনরায় ঠাকুর ঘরে প্রবেশ করিলেন। ছোট খাটটির পূর্ব দিকে পশ্চিমাস্য প্রণাম করিয়া পূর্ব দক্ষিণের বারান্দায় গিয়া হাজরা মশায়ের আসনে মাদুরে বসিলেন। এখানে অদ্যাবধি একটি মাদুর পাতা থাকে। শ্রীযুক্ত রামলাল দাদা বসিয়া আছেন। শ্রীমকে আসিতে দেখিয়া রামলাল দাদা দাঁড়াইয়া অভ্যর্থনা করিয়া হাতে ধরিয়া তাহাকে মাদুরে বসাইলেন। শ্রীম দক্ষিণাস্য বসিয়া আছেন। উত্তর বারান্দায় যাইবার পথে বসিয়াছেন ডাক্তার বক্সি, বিনয়,
জগবন্ধু, মনোরঞ্জন, শুক্লাল, গদাধর, মহেশ চৈতন্য, ছোট অমূল্য, ছোট জিতেন, বড় অমূল্য, লক্ষণ প্রভৃতি। শুক্লাল বড় এক হাঁড়ি রসগোল্লা ও সন্দেশ আনিয়াছেন। উহা রামলাল দাদা ঠাকুরকে নিবেদন করিয়া দিলেন। শ্রীম রামলাল দাদাকে দেখাইয়া ভক্তদের বলিতেছেন, ঠাকুর এদের মুখ দিয়ে খান, আর্ধেক রেখে দাও এদের জন্য, তারপর সকলে প্রসাদ পাও। ঘোষাল একজন কর্মচারী এই মন্দিরের। তাহাকে লক্ষ্য করিয়া ভক্তদের বলিলেন, এখানকার সকলেই আমাদের প্রণম্য, যারা সব মায়ের সেবা করেন। প্রসাদ পাওয়ার পর শ্রীম ঠাকুরের ঘরে ঢুকিয়া প্রণাম করিয়া বিদায় লইলেন। ঠাকুরের ঘরের উত্তরের বারান্দায় উত্তর পূর্ব কোণে ডাক্তার কার্তিক বক্সির ঘোড়ার গাড়ি উপস্থিত। শ্রীমর কাল চুটি জুতা ছিল গাড়ির ভিতর, আর ডাক্তারের জুতা ছিল নিম্নে ভূমিতে। শ্রীম ভুলক্রমে ডাক্তারের জুতায় হাত দিয়া ধরিলেন নিজের জুতা মনে করিয়া। ডাক্তারের সন্ত্রস্ত আপত্তিতে জুতা নিচে রাখিয়া দিলেন। এখন হাত শুদ্ধ করিতে হইবে, জল কাছে নাই। শ্রীম ভূমি হইতে রজ স্পর্শ করিয়া ভক্তদের বলিতেছেন, এখানকার সব ধুলোতে হাত দিলে গঙ্গা জলের কাজ হয়, সব পবিত্র। দুইবার এই বাণীটি আবৃত্তি করিলেন। আবার বলিতেছেন, একদিন দেখি ঠাকুর নিজ হাতে ঝাড়ু দিচ্ছেন ঠিক এই স্থানটি। আমায় দেখে বললেন, মা এখান দিয়ে বেড়ান, তিনি এইসব লীলা সর্বদা এই চক্ষুতে দর্শন করতেন কিনা। ঠাকুরের ঘরের উত্তরের বারান্দায় রামলাল দাদা দাঁড়াইয়া আছেন। শ্রীম নমস্কারান্তে তাহার নিকট বিদায় চাইছেন। দাদা আসি তাহলে। দাদাও প্রীতি নমস্কার করিয়া শ্রীমকে গাঢ় আলিঙ্গন করিলেন। তারপর ঘোষালকে নত হইয়া নমস্কার করিয়া শ্রীম গাড়িতে উঠিতে যাইতেছেন। ভক্তরা মনে করলেন, কিন্তু তিনি পদব্রজে বড় ফটকের দিকে চলিতে লাগিলেন। বলিতেছেন, এক্সপেরিমেন্ট করছি হেঁটে আসতে পারবো কিনা আলমবাজার থেকে। শ্রীম ফটকের বাহিরে আসিয়া পড়িলেন। একটু অগ্রসর হলেই দক্ষিণ দিকে যদু মল্লিকের ফটক। শ্রীম যুক্ত করে এই ফটক স্পর্শ করিয়া প্রণাম করিয়া বলিতেছেন, ঠাকুর এখানে প্রায়ই আসতেন, তার টাচ আছে। রাস্তায় চলিতে চলিতে বিনয়কে বলিলেন, তুমি একবার জিজ্ঞেস করে এসো তো যুগলবাবু বাড়ি আছেন কি না। ভক্ত সঙ্গে হাঁটিতে হাঁটিতে আলমবাজারের মোড় পর্যন্ত আসিয়া উপস্থিত হইলেন। আজ ফাল্গুন পূর্ণিমা, আকাশে পূর্ণচন্দ্র। প্রায় 1 মাইল পথ আসিতে 13 মিনিট লাগিয়াছে। শ্রীম ডাক্তারের গাড়িতে উঠিয়া রওনা হইলেন। ভক্তগণ মোটর বাসে আনিবেন। এখন রাত্রি 10টা। রাস্তা চলিতে চলিতে একটি যুবক ভাবিতেছেন, আজ শ্রীম মন্দিরে প্রায় 10 বার ভূমিষ্ঠ প্রণাম করিলেন। আবার যুক্ত করে কখনো বা হস্তস্পর্শেও বহু স্থানে বহুবার প্রণাম করিয়াছেন। কেন এই প্রণাম? তিনি কি এখনও ঠাকুরকে সশরীরে দর্শন করিতেছেন এইসব স্থানে? বিচার করিয়া বা স্মরণ করিয়া প্রণামে সজীবতা, মাধুর্য ও স্বাভাবিকতা দেখিতে পাওয়া যায় না, কিন্তু শ্রীমর আচরণে পূর্ণ সজীবতা দেখিতেছি, সম্পূর্ণ স্বাভাবিক। 70 বর্ষ অতিক্রম হইলেও শ্রীম আজ যুবকের ন্যায় ভক্তি চঞ্চল। শ্রীমর নয়নে ও আননে এক সরস আনন্দময় সজীবতা, স্বাভাবিকতা দেখিতেছিলাম। এই তন্ময়তাতেই বুঝি শ্রীমর দেহ শ্রম বিদূরিত। শ্রীম কি বিদেহ? মর্টন ইনস্টিটিউশন, কলকাতার 21শে মার্চ 1924 খ্রিস্টাব্দ, 7ই চৈত্র 1330 সাল, শুক্রবার, দোল পূর্ণিমা। পঞ্চম অধ্যায়। গীতার বিগ্রহ শ্রীরামকৃষ্ণ। 1। শ্রীম 4 তলার সিঁড়ির ঘরে বসিয়া আছেন বেঞ্চেতে, দক্ষিণাস্য। হেডমাস্টার মুকুন্দ রামপুরহাট হইতে আসিয়াছেন। উনি ওখানে কাজ করেন। শ্রীম তাহাকে পুত্রবৎ আদর করিয়া পাশে বসাইয়া কথাবার্তা কহিতেছেন। এখন সকাল 9টা। আজ 22শে মার্চ 1924 খ্রিস্টাব্দ, 8ই চৈত্র 1330 সাল, শনিবার। অন্তেবাসী আজ প্রথম স্টিমারে বেলুড় মঠে গিয়াছিলেন। তিনি এই মাত্র ফিরিলেন। শ্রীম তাহাকে দেখিয়াই বলিতেছেন, আমরা হাঁ করে চেয়ে আছি কখন ফিরবেন, তাই এক্সপেক্ট করছিলাম। এটি যে মিস করেন নাই বড্ড ভালো হয়েছে। আয়াঙ্গার মশাইয়ের সন্ন্যাস হয়েছে আজ ভোরে। কি নাম হয়েছে? অন্তেবাসী। আগে হ্যাঁ, সন্ন্যাস হয়ে গেছে আজ ভোরে। নাম হয়েছে স্বামী শ্রীবাসানন্দ। শ্রীম।
বিরজা হোম হলো কোথায়? অন্তেবাসী। ধ্যান ঘরে। শ্রীম। কোথায় দেখা হলো প্রথম? অন্তেবাসী। মহারাজের মন্দিরের কাছে। শ্রীম। কোন ঘরে রয়েছেন? অন্তেবাসী। দোতলায় মহারাজের ঘরে। শ্রীম। কেমন দেখলেন? অন্তেবাসী। খুব প্রফুল্ল। শ্রীম। কিছু কথা হলো? অন্তেবাসী। আজ্ঞে হ্যাঁ, বললেন, নাও আই এম হ্যাপি, এখন আমি সুখী। মুকুন্দ বিদায় লইলেন। শ্রীম কি ভাবিতেছেন, পুনরায় কথা। শ্রীম অন্তেবাসীর প্রতি। নূতন সন্ন্যাসী, এদের কত ত্যাগ, পিছু পিছু থাকতে হয়, দেখতে হয় সব, বিরক্ত না করে, কি করে বসেন, কি করে কথা কন, সব দেখতে হয়। স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব, স্থিতদি কিম প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। ছেলেরাও ত্যাগ করে, তার তেমন কি, যেমন হরি, এতে তারই ভালো হয়েছে, কিন্তু ওর কত বড় ত্যাগ। সহাস্যে যোগেন স্বামী ঠাট্টা করে বলতেন, এখানে এসে আমাদের লাভই হয়েছে। লোকে পুজো করে, পায়ের ধুলো নিচ্ছে, কত কি। ওখানে থাকলে ট্রামওয়ের কন্ডাক্টর হতে হতো। হাস্য। এখন রোজ যাওয়া উচিত মঠে, যাদের টাইম আছে। এমন লোক, অনেক কাজ হবে এর দ্বারা। কোথাও হয়তো আবার ডুব মারবেন। বি বাবুর তেমন ব্যাকুলতা নেই, নয়তো সারা দিন থাকতে পারেন মঠে। অমূল্যবাবুও পারেন না, ইনি আবার ঠাকুর সেবায় আটকে গেছেন। তা এও খুব ভালো কাজ হচ্ছে। ফ্রেন্ডসদের কাজে হেল্প করতে হয়, ওরা কত সেবা করছেন, কত সময়। বি বাবুর মনে তেমন চেষ্টা নাই, আলসে কুঁড়ে না, মানে ব্যাকুলতা নেই। জগবন্ধুর প্রতি। আপনারা কাল যেতে পারেন সকাল সকাল খেয়ে। হাজার বই পড়লে কি হয়, একবার দেখলে অনেক কাজ হয়। ঠাকুর বলতেন, পড়ার চাইতে শোনা ভালো, শোনার চাইতে দেখা ভালো, তাই গিয়ে দেখতে হয় বারবার। শ্রীম ভক্তদের প্রতি। এখন ভাবছি দক্ষিণেশ্বর দিন কতক যাওয়া আসা করব, প্যাকেটে করে ভাত নিয়ে যাব ভাবছি। হাস্য। তারপর সমস্ত শরীরে আর কাপড়ে গঙ্গা জল ছিটিয়ে দিব, তাহলেই হয়ে গেল। বুড়ো বয়সে নিয়ম চলে না, আর চলে না। 50 পার হলে আর নিয়ম চলে না। একজন ভক্তের প্রতি। সকালে বুঝি ওরা, অর্থাৎ পাঞ্জাবি, রুটি করে না, খাওয়া নিয়েই যত গণ্ডগোল। তা খাওয়া সোজা করে দিলেই হলো। দেখো না, এত বড় একটা সিম্পলিফিকেশন, তার রেজাল্ট হলো হাফ। তা কি দরকার খাওয়া নিয়ে এত করার? শ্রীম যুবকের প্রতি। ওটুকু হেঁটে গেলে বেশ হয়, আলমবাজার থেকে দক্ষিণেশ্বর মন্দির। মাঝে একজন ফ্রেন্ডের বাড়ি আছে, কাল দেখেছি 13 মিনিট লাগলো আসতে। একজন ভক্ত শ্রীমর প্রতি। গত রাত্রে নারায়ণ আয়েঙ্গার মশাইকে স্বপ্নে দেখলাম গেরুয়া পড়া। আজ যা দেখে এলাম সব মিলে যাচ্ছে। শুধু মাথায় চুল দেখেছিলাম, আজ দেখলাম ন্যাড়া। শ্রীম। পূর্বের সংস্কার রয়েছে কিনা, তাই মাথায় চুল দেখেছেন। এখন আবার দেখতে হয় সন্ন্যাস নিয়েছেন। আমাদের মন এইভাবে তৈরি, যা দেখি যা শুনি এর সমষ্টিই মন। এখন বেলা 10টা। শ্রীম স্নান করিতে চলিয়া গেলেন। অপরাহ্ন 4:30। দোতলার ঘরে মেঝেতে মাদুরে শ্রীম বসা। শনিবারের ভক্তগণ উপস্থিত। ভাটপাড়ার ললিত, ভোলানাথ ও সঙ্গী, ভীম ও বসন্ত, ফকির ও মাখন প্রভৃতি আসিয়াছেন। জগবন্ধু এখানেই থাকেন। দেখিতে দেখিতে অ্যাটর্নি বীরেন, বড় ও ছোট অমূল্য, সদানন্দ প্রভৃতি আসিয়া জুটিলেন। একটু পরে বেলুর মঠের একজন সাধু আসিয়াছেন। সাধুটি ঘি মুড়ি আহার করিলেন। এইবার শ্রীম সাধুর সহিত আনন্দে কথা কহিতেছেন। শ্রীম সাধুর প্রতি। ছেলেদের বইতে একটি কবিতা আছে, নাম হি উইল নট কাম। একটি কুকুর ছিল, তার প্রভু হঠাৎ মারা যায়। কুকুরটি বড়ই শোকগ্রস্ত, সে সর্বদা প্রভুর গ্রেভের উপর বসে থাকত। সামার গেল, উইন্টার এলো, না খেয়ে খেয়ে আর শীতে তার অসুখ করল। স্কুলে ছেলেরা তাকে খাবার এনে দিত। শীতের সময় স্কুল বন্ধ ছিল, তাই আহার জুটল না। খুব অসুখ হলো, শরীর খুব দুর্বল, তাই কবরের উপর থেকে একটু একটু করে সরে পড়ল। যেই মৃত্যুর সময় উপস্থিত হলো, অমনি ভীষণ এক আর্তনাদ করে লাফ দিয়ে গিয়ে আবার কবরের উপর পড়ল। তারপর মৃত্যু। এটি দুটোর এক্সাম্পল, পূর্ণ সন্ন্যাস আর সচ্চিদানন্দে প্রেম। ঠাকুর যা বলতেন, হ্যাঁ, এ দুটিরই উপমা।
সাধু শ্রীমর প্রতি। ঠাকুরকে দর্শন করা যায় এই স্থূল শরীরে? শ্রীম: হ্যাঁ, শুনেছি ভক্তরা কেউ কেউ তাকে দর্শন করেছেন। ঠাকুর বিবেকানন্দকে বলেছিলেন, এই পাখাটি যেমন দেখছি তেমনই দেখা যায় ঈশ্বরকে। সাধু: কনসাস স্টেটে না, সুপার কনসাস স্টেটে, সজ্ঞানে কি সমাধিতে? শ্রীম: ঠাকুর বলতেন, এই সাদা চোখেই আগে দর্শন হতো, এখন ভাবে হয়। গুরু বাক্যে বিশ্বাস করতে হয়, আর পালন না করলে কিছু বোঝা যায় না। গুরু বাক্যে বিশ্বাস চাই। শ্রীম ভোলানাথের প্রতি। মুখুজ্জে মশাই, ওই গানটি গান না, ভবরানী, আর ওইটি মুখে মুখে বলবেন। হাস্য: কেউ একটি গান করে শুনিয়েছেন ঠাকুরকে, আবার একটি শুনবার ইচ্ছা থাকলে বলতেন, আচ্ছা ওইটি একবার মুখে মুখে হোক না। সকলের হাস্য। ভোলানাথ গাহিতেছেন গান। কি হবে কি হবে ভবরানী তবে, ভবেতে আনিয়ে ভাবালে আমায়। না জানি সাধন না জানি পূজন, বিষয় বিষ ভোজন করি প্রাণ চায়। কাতরেতে তাই ডাকি ভব দ্বারা, কখন আছে কখন যেতে হবে তারা। এ দেহ সন্দেহ তরাই দেখা দেহ, রসিকের এ দেহ জলবিম্ব প্রায়। শ্রীম: ওটিও হোক। গান। বিকল্পবিহীন সমাধি বিলীন, ব্রহ্মে চিরদিন আসন তোমার। রনা রনা রনু রে রে नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं ओ আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 112তম পর্ব। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তা অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।